মধু কেন খেতে হয়, কিভাবে খেতে হয় এবং মধু খাওয়ার উপকারিতা কি কি, এই সম্পর্কে আমরা নিয়মিত বিভিন্ন ভিডিও বা নিউজে দেখে থাকি। মধু অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী। অতি প্রাচীন এবং বহুল ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এই মধুকে বলা হয় ন্যাচারাল এনার্জি বুস্টার। বিষ্ণু ইসলাম মধু খেতে বলেছে। মধু পুরুষ এবং নারীর যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য 1 চা চামচ মধু মিক্সড করে একসাথে যেমন জিহ্বা দিয়ে চেটে খেতে বলি। সবাই এই সম্পর্কে ভিডিও দিয়ে থাকে, তবে আজকে আমরা এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করব না। আজকে আমরা জানবো মধু খাওয়া ছাড়াও আরো কি কি কাজে ব্যবহার করতে পারি এবং মধুর সর্বোচ্চ উপকারিতা আমরা গ্রহণ করতে পারি। আমরা ত্বকের প্রসাধনীর জন্য কেমিক্যাল যুক্ত বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি, তবে আমরা অনেকেই জানি না মধু ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। মুখে মধু লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক মসৃণ ও নরম করে। মধু ব্রণের জন্য অনেক ভালো কাজ করে। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ কমাতে সহযোগিতা করে। ক্ষত স্থানে মধু লাগালে এটা খুব দ্রুত সেবা দান করে। চিনি বা ওটামিলের সাথে মধু মিশিয়ে ব্যবহার করলে এটি প্রাকৃতিক স্কার্ফ হিসাবে কাজ করে। চুলে মধু এবং নারকেল তেল মিশিয়ে ব্যবহার করলে অনেক ভালো ফল পাওয়া যায়। মধু ও ডিমের মিশ্রণ চুলের গোড়া মজবুত করে। শীতে আমাদের অনেকেরই ঠোঁট ফেটে যায়, এর সমাধান হিসেবে আপনি ঠোঁটে মধু ব্যবহার করতে পারেন। মধু ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে ঠোঁট নরম হয়। গরম পানিতে কয়েক চামচ মধু মিশিয়ে গোসল করলে ত্বক কোমল হয় এবং রিল্যাক্সেশন অনুভূত হয়। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যার কারণে মধু প্রাকৃতিক ক্লিনার হিসেবে ব্যবহার করা হয়। মধু মাসাজ অয়েল হিসেবে ব্যবহার করা যায়। এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকে কোমল করে। এছাড়াও আরো অনেক কাজে মধু ব্যবহার করা যায়। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজকে ফলো করুন। প্রিয়জনের প্রয়োজনে শিবাজনের সাথেই থাকুন। ধন্যবাদ।